শহীদদের সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হজরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে বর্ণিত আয়াতটির ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযুকুন। অর্থাৎ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত মনে করো না, তারা মূলত জীবিত এবং তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক লাভ করে। উত্তরে তিনি বলেন, এই আয়াতটির ব্যাখ্যা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। অতঃপর হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহীদগণের রূহ সবুজ বর্ণের পাখির দেহের ভিতরে থাকে, তাদের জন্য আরশের নিচে খাঁচা লটকানো রয়েছে, তারা জান্নাতে যেখানে খুশি ঘুরে বেড়ায়, অতঃপর সেই খাঁচায় ফিরে আসে। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমাদের কি কিছু প্রয়োজন আছে? তারা উত্তরে বলেন, আমাদের কি আর প্রয়োজন থাকবে, আমরা তো জান্নাতের যেখানে ইচ্ছা ঘোরাফেরা করছি। এইভাবে আল্লাহ তাআলা তিনবার তাদেরকে একই প্রশ্ন করা অব্যাহত রাখবেন। তখন তারা বলবেন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমাদের রূহকে আমাদের দেহে ফিরিয়ে দেওয়া হোক, যেন আমরা পুনরায় আপনার পথে শহীদ হতে পারি। এভাবে যখন আল্লাহ তাআলা অবগত হন যে তাদের কোনো প্রয়োজন নেই, তখন তাদেরকে সওয়াল করা বন্ধ করে দেন। অর্থাৎ তারা জান্নাতের কোনো কিছু চায়নি, তারা দুনিয়াতে ফিরে আসার দরখাস্ত করেছে, যা নিয়মের পরিপন্থী। তাই আর তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। রূহসমূহ সবুজ পাখির দেহে থাকা শুধু শহীদদের বৈশিষ্ট্য নয়, বরং অন্যান্য মুমিনের রূহও উক্ত পাখির দেহে অবস্থান করে জান্নাতে বিচরণ করে। যেমন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ঈমানদারদের রূহ সবুজ পাখির দেহের মধ্যে থাকে এবং জান্নাতের বৃক্ষ হতে পানাহার করে। মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাত শরীফের শরাহ মিরকাতে লিখেছেন, এক হাদিসে আছে, ঈমানদারদের রূহ পাখির শরীরের ভিতরে অবস্থান করে, জান্নাতের ফল খায়, সেখানকার পানীয় পান করে এবং আরশের নিচে ঝুলন্ত স্বর্ণের খাঁচায় বিশ্রাম নেয়।